আর এটাও বলে দেন আমার আযাব সেটাও কিন্তু অত্যন্ত ভয়ানক। কিন্তু তাফসীরের মধ্যে একটা আশ্চর্য সুন্দর কথা আছে। কথাটা হলো এই যে এই দুইখানে আল্লাহ বলছেন আমি গফুরুর রাহিম, আমি ক্ষমাশীল, আবার বলছেন আমার আযাবও ভয়ানক। কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য চিন্তা করেন। মুফাসসিরিনে কেরাম বলে যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবার ক্ষেত্রে নিজেই স্বয়ং গফুরুর রাহিম। তাহলে মাগফিরাত, বান্দাকে মাফ করা, এটা আল্লাহর সত্তার মধ্যে আছে, আল্লাহর অস্তিত্বের মধ্যেই মাগফিরাত আছে, তিনি গফুর। কিন্তু আযাব তাকে যদি দিতে চান, এটা আল্লাহর অস্তিত্বের মধ্যে না, এটা আল্লাহর সত্তার মধ্যে না, এটা আল্লাহর স্টকের মধ্যে। মানে আযাব এটা আল্লাহ তাআলার স্টকে আছে, জাহান্নামে হোক, যেখানে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন আযাবের বিষয়গুলো, সেটা ওইখানে আছে। তাহলে আযাব আল্লাহর স্টকে আর মাগফিরাত আল্লাহর সত্তার মধ্যে। এই জন্য যেটা আল্লাহর সত্তার মধ্যে, তো আযাব দিতে চাইলে, বান্দাকে শাস্তি দিতে চাইলে, মনে করেন ওইখান থেকে লাঠি নিতে নিতে যদি বান্দা মাফ চায়, তো লাঠি তো নিয়ে মারবে, আর মাফ করতে হবে তো সত্তার মধ্যেই আছে, তৎক্ষণাৎ মাফ করে দিবে। এই জন্য মাগফিরাত আগে, মাগফিরাত আগে চলে, আযাব পরে। আযাব তো ওইখান থেকে লইতে হইব, তারপরে মারতে হবে, শাস্তি দিতে হবে। আর মাগফিরাত তো সঙ্গেই আছে, মাগফিরাত তো সঙ্গেই আছে। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দার উপরে কঠিন কিছু দেন নাই। আল্লাহ তাআলা সর্বোচ্চ বান্দার জন্য দয়া করেছেন, দয়া করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন এর কোনোটাই কঠিন না। আদ-দীনু ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীন সহজ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি বান্দা কোরআনুল কারীমকে শিখার জন্য, বুঝার জন্য আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো এর থেকে উপদেশ গ্রহণ করবে? তাইলে প্রিয় ভাই আমার, বাপ আমার, ইনসাফের সাথে আপনারা, আমি কিংবা আপনি, যে বা যারা আমরা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছি, কেন বলেন? কেন? যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেন পড়ে না? কেন পড়ে না বলেন? যারা হালাল খাচ্ছে না, কেন খাচ্ছে? তার জন্য এটা অসম্ভব নাকি? তার জন্য এটা অসম্ভব মনে হয়েছে না? অসম্ভব। বরং এই মূল বিষয় হলো এটা, আখিরাতকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, সে পরকালকে কিছুই মনে করে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জীবন তো খুব ভালো বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা। আখিরাতের কথা বললে আর কিছু বোঝে না, আর কিছুই বোঝে না। চাচারে জিজ্ঞাসা করবেন কোরআন শরীফ পড়তে পারেননি, সহি শুদ্ধ না পারেন, কিন্তু চাচা মেল মিটিং বোঝেননি, তো মেলটা আমিই করি 10 গ্রামে, আমার তো বালা বুঝেন না, আসেনি কি আমি খবর লো না, একটা খবর লো। দুনিয়ার সমস্ত বিষয় উনি বুঝে, কিন্তু আল্লাহ কোরআনের এক লাইন উনি তেলাওয়াত করতে জানে না। কারণ কি? অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে গাফিল। ছেলেটার সব বোঝে, ছেলেটার জামা লাগবে, কাপড় লাগবে, ছেলেটার চাকরি লাগবে, ছেলেটার একটা ঘর লাগবে, ছেলেটার জন্য বিদেশে যাওয়া লাগবে, ছেলেটার রোজগার লাগবে, সব কিছু বুঝে, কিন্তু ছেলেটার যে নামাজ পড়ানো দরকার এটা উনি বুঝেন। কারণ এটা যে আখিরাত, এটা যে আখিরাত, এটা যে পরকাল। তাইলে বাস্তবতা হইল, ইনসাফের কথা হইল, আল্লাহ কিন্তু এটা বলছে, বান্দা আমি কঠিন করি নাই, আমি সহজ করেছিলাম, কিন্তু তুমি গুরুত্ব দিলা না, তুমি গুরুত্ব দিলা না, পাত্তা দিলা না। আজকে ইচ্ছে করে খামখেয়ালি করে আমরা নামাজ পড়ি না। এই তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, একেবারে কোনো কারণ নাই বাপ, তোমার শরীর সুস্থ, তোমার শরীর সামর্থ্যবান, তুমি নওজোয়ান, তুমি যুবক, তুমি কিশোর, তোমার শরীরে কোনো রোগ ব্যাধি ব্যারাম কিচ্ছু নাই, কিন্তু এক ইবলিস শয়তানের কাছে তুমি হেরে গেছো, এক নফসের ধোঁকার কাছে তুমি হেরে গেছো।
একটা মোবাইলের কাছে হেরে গিয়ে, অসৎ বন্ধুর কাছে হেরে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি বারবার আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই কথাটা ভাবলে, যে খোদার 30 দিন, একটা মাস পূর্ণ, একটা রমজান যার উপর দিয়া গেল, রমজানের রোজাগুলো রাখলো, তারাবি পড়লো, এত বড় শ্রেষ্ঠতম রমজান, রহমত মাগফিরাত নাজাতের মাস, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিছিলেন, শয়তানগুলোকে বন্দী করে রাখছিলেন। এত কিছু দিয়ে একটা মাস পূর্ণ যে বান্দাকে আল্লাহ তাআলা আদর করলেন, রহমত মাগফিরাত দিলেন, যেদিন আল্লাহ তাআলা রমজান শেষ করলেন, ঈদের চাঁদ উঠাইলেন, ঠিক ওই দিনে মাত্র একটা মাস পরে আল্লাহর এত দয়া মায়া, এত রহমত মাগফিরাতের পরে মাত্র আজকে আল্লাহ ঈদের চাঁদ উঠাইলেন। এই ঈদের দিন একদিনও যায় নাই এই নাফরমান, এই অসভ্য আবার আগের মতো আল্লাহর নাফরমানি করবে। তার চাইতে বড় নির্লজ্জ, অসভ্য, বেহায়া আর কে হইতে পারে? এর চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? চিন্তা করে দেখেন, আপনাদের যাদের মেয়েরা ঈদের দিনে বেপর্দা চললো, আপনাদের যাদের ছেলেরা ঈদের দিন এক ওয়াক্ত নামাজও পড়লো না, ঈদের দিন 24টা ঘন্টা এই নাচ গান, সিনেমা, নাটক, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, কিংবা রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটলো, এই অসভ্য জঙ্গলি, এই হাইওয়ান জানোয়ার, এই মুসলমানের ঘরে সে কেমনে বড় হইল? এত বড় রমজানকে সে কি কদর করল? বলেন, রমজান তাকে কি দিল? তাইলে এই নাফরমান কিসের রোজা রাখলো? এই নাফরমান কিসের তারাবি করলো? আহা, একটা মাস ওষুধ খাওয়ার পরে এটা বুঝি আজকে বন্ধ করে, এটা বুঝি একদিনও চলবে না ওষুধের মেয়াদ, ওষুধের টেম্পার একদিনও যাবে না। আফসোসের বিষয়, বহুতই আফসোসের বিষয়। হায় হায় হায়, কি পরিমাণ গাদ্দার, কি পরিমাণ অহংকারী, সীমা লঙ্ঘনকারী নাফরমান। আল্লাহ তাআলা বলল, বান্দা আমি একটা মাস করে রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, সবে কদরের মতো শ্রেষ্ঠতম রাত্রি দিলাম, ইতিকাফ দিলাম, ইফতার, তারাবি, সাহারি সবকিছুতে নেকি দিছি। রোজায় নেকি, তারাবিতে নেকি, ইফতারে নেকি, সাহারিতে নেকি, ইতিকাফে নেকি, সবে কদরের এক রাতে 1000 মাসের চাইতে বেশি, রাতের চাইতে বেশি নেকি দিলাম। এত কিছু দেওয়ার পরে ঈদের চাঁদ উঠাইতে দেরি না, তুই আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আবার আমার নাফরমানি করে ফেললাম। হায় হায় গাদ্দার, হায় হায়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। ওই মা বাপ গুলো আফসোস করা উচিত, যাদের চোখের সামনে তাদের সন্তান খোদার একটা মাস রমজান শেষ হওয়ার পর পরই আল্লাহর নাফরমানি করল, আল্লাহর নাফরমানি করল। যাদের মেয়েগুলো বেপর্দা হাঁটলো, যাদের স্ত্রী বেপর্দা হাঁটলো, যাদের ছেলেগুলো শুধুমাত্র অসভ্যতার নোংরামি করে ঈদ পালন করবে। অথচ এটা কোন যুক্তিতে ভাইয়া, একটা ছেলে হলেও বুঝছো, কোন যুক্তিতে বাবা অসভ্যতা ঈদ হইতে পারে না। নাচ গান এটা ঈদ হবে কেন? এটা তো গুনাহ। নারীর পিছনে হাঁটা বন্ধু, এটা তো ঈদ না, এটা তো নাফরমানি। বেটা, কোন মেয়ে বেপর্দা হওয়া, ওই অসভ্য বেহায়া নারী, এটা তো ঈদ হইতে পারে না, এটা তো বেহায়া নারী। বেটা, অসভ্য নারী এটা, দুশ্চরিত্র নারী এটা, এটা তো এই সমাজের দুর্গন্ধ, এটা তো এই সমাজের লানত, এটা তো অভিশপ্ত। এটা ঈদ হবে কেন? ঈদ তো ইবাদত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এখানে বলছেন এটা।